নমস্কার, মিশন পিওর সোল থেকে আমি মমিতা। আজ আমি আপনাদের একটা নতুন অনুভব শেয়ার করব। আপনারা জানলে খুশি হবেন, মিশন পিওর সোলে বহু চর্চিত বিষয় আকাশিক রেকর্ড রিডিং করা শুরু হয়েছে। তো সেই আকাশিক রেকর্ডের কিছু অনুভব আমি আপনাদের শেয়ার করতে চলেছি। এই অনুভব শেয়ার করার কারণ আমাদের অনেকেরই এক ধরনের প্রবলেম থাকে, যদি কিছুটা হেল্প হয় বা যদি কিছুটা বোঝা যায় তাই। তো আকাশিক রিডিং করার আগে কিছু প্রসেসিং করতে হয়, ঠিক আছে? তো আমার কাছে একটি মহিলা তার রেকর্ড ওপেন করার জন্য আসেন। তো আমি প্রথমে আমার যে কাজগুলো থাকে সেগুলো মেডিটেশন শুরু করি। তো আমার মনে হচ্ছিল মেডিটেশন করতে করতে যে আমার শরীরে কিছু চলছে পিঁপড়ের মতন। তো আমি ভাবলাম যে আমি তো সদ্য গার্ডেনিং করে আসছি, গাছ বসাচ্ছিলাম, তো হতে পারে ওখান থেকে কোনো পিঁপড়ে বা কিছু আমার গায়ে উঠে এসছে, তার জন্য হচ্ছে। তো যাই হোক, আমি পিঁপড়ে খুঁজে পেলাম না। আমি মেডিটেশনটা কোনো রকমের কমপ্লিট করলাম। তারপর ওনার পারমিশন নিয়ে আমি ওই মহিলার রেকর্ড ওপেন করি। তো আপনারা অবাক হবেন যে রেকর্ড ওপেন করার পর প্রথমে ওনার এই প্রশ্নটা ছিল যে ওনার সারা শরীরে কিছু একটা চলে সব সময় পিঁপড়ের মতন আর কামড়ায়। এটা নিয়ে উনি অনেকবার ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারের সমস্ত কোর্স কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু এর কোনো সদ্গতি হয়নি। তো ওনার এটা প্রশ্ন ছিল। তো তখন আমি গিয়ে রিলেট করতে পারলাম যে আমার যে ওই যে ইচিংনেস হচ্ছিল, টিংলিং হচ্ছিল, শরীরে কিছু চলছিল, তো এই জন্যেই। তো স্টিল নাও আমার সঙ্গে ওটা হচ্ছিল। আমি যখন কথা বলছিলাম, ওর রেকর্ড ওপেন করছিলাম, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ তখনও কিছু চলছে, কিন্তু অবাক করার বিষয় আমিও কিছু দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে ওর প্রশ্ন ছিল যে ওর আশেপাশে কোনো একটা এনার্জিও ফিল করে, যা সব সময় ওর সঙ্গে থাকে। মনে হয় যে কেউ ওর সঙ্গে রয়েছে, কেউ ওর সঙ্গে সারাক্ষণ ওকে দেখছে। তো ওর প্রশ্ন ছিল যে এটা কি, ঠিক আছে? তো এই প্রশ্ন যখন আকাশীকে করা হলো তখন দেখা গেল যে ওটা একটি সোল, একটি আত্মা। তো তখন মেয়েটি প্রশ্ন করে যে এই সোল আমার কাছে এলো কোথা থেকে। যখন প্রশ্ন আকাশীকে করা হলো যে এই সোল ওই মেয়েটির সঙ্গে কি করে যুক্ত বা রিলেট করলো, তখন ওখানে বলা হলো যে ও মেয়েটির কাছে আসেনি, মেয়েটি এসেছে ওর বাড়িতে। মানে মেয়েটি সদ্য একটি জায়গায় ভাড়া নিয়ে আছে। তো ওই জায়গাটি হচ্ছে ওই সোল যিনি, উনি ওটা ওনার বাড়ি। তো উনি আসেননি, মেয়েটি এসেছেন ওনার কাছে। তো এখন কথা হচ্ছে যে কি করে এর থেকে ছুটকারা পাবে। তো যখন প্রশ্ন করা হলো তখন মনে হচ্ছে যে কেউ যেন জোর করে থামিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে? তো ওটা দেখতে দিচ্ছে না। তখন ও জিজ্ঞাসা করলো যে আমার জন্য ইউনিভার্সের কি মেসেজ আছে। তো মেসেজ যখন জিজ্ঞাসা করা হলো তখন আমি শকড, কারণ যে দৃশ্য আমি দেখলাম, এই দৃশ্য দেখে আমি নিজে কাঁদতে শুরু করি। আমাকে দেখে তো যে রিডিং করাতে এসেছিলেন ওই মহিলা, উনি বললেন যে আপনি ঠিক আছেন কি, শরীর খারাপ করছে আপনার? তা আমি বললাম দাঁড়ান, আমাকে কিছুটা সময় দিন। বলে আমি কিছুটা সময় নিয়ে ওখান থেকে বেরিয়ে আমি ওনাকে বললাম যে আমি কি দেখলাম। অ্যাকচুয়ালি যে সিনটা আমি দেখছিলাম ওখানে, যেটা আমাকে মাস্টার দেখাচ্ছিল, একটা 18-19 বছরের মেয়ে, ঠিক আছে? মেয়েটি ঘটি হাতা, ছোট ঘটি হাতা টপ পরা ইয়া ব্লাউজের মতন কিছু পরা আছে। তো মেয়েটিকে দুটো হাতকে এরকম করে ধরে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং মেয়েটির, ক্ষমা করবেন, মাফ করবেন, মেয়েটির নিম্নাঙ্গে কোনো বস্ত্র ছিল না, এবং ওই স্পটে মেয়েটিকে রেপ করা হচ্ছিল। এবং ওই যে
তীব্র একটা যন্ত্রণা, একটা তীব্র পেন মনের মধ্যে। শারীরিক তো আলাদা কথা, কিন্তু মানসিক একটা পেন হয়। কীরকম হয় একটা মেয়ের সঙ্গে যখন জবরদস্তি করা হয়, তো ওই পেনটা আমি ফিল করছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা থেকে আমি বেরোবো কী করে, মেয়েটার কতটা কষ্ট হয়েছে। আর বারবার ওই ইন্টারকোর্স হচ্ছে, ওটা হাইলাইট হচ্ছিল। তো আমি তখন বললাম যে আমি এটা দেখছি। তো অবাক কাণ্ড, যে মেয়েটির আমি ওপেন করছি, ওই মেয়েটি বলে যে ম্যাডাম আমি জানি ওই ছেলেটি আমি ছিলাম, যে রেপ করছে ওই ছেলেটি আমি ছিলাম। কারণ আমি মেয়ে হওয়া সত্ত্বেও আমার বারবার এটা মনে হয় যে আমি কারোর সাথে কিছু একটা অন্যায় করেছি, হয়তো কোনো মেয়ের সাথে কিছু একটা করেছি, আর আমি কখনো কোনো ছেলে ছিলাম। তো এটা আমার মনের মধ্যে বারবার হতো। তো এই যে ব্যাপারটা ওর মনের মধ্যে সুপ্ত ছিল, যে চিন্তা করতো, মাস্টার ওকে দেখালো যে দেখো এটা তোমার সঙ্গে হয়েছিল, তুমি এরকম করেছিলে, তাই তোমার এটা কর্ম আছে বা কার্মিক, তোমার এটা ভুগতে হচ্ছে। তো বলে যে হ্যাঁ ম্যাডাম, আমি ঝেলছি আমার জীবনে, আমি এটাকে অনুভব করছি যে আমি ভুল করেছি কোথাও না কোথাও, আমি আমার কর্ম ভোগ করছি, কিন্তু কি করেছিলাম সেটা আজকে ক্লিয়ার হলো। এবং ওর আর একটা প্রশ্ন ছিল যে প্রথমে যে দেখলাম যে কারণ ওর পক্ষে বাড়ি চেঞ্জ করা সম্ভব ছিল না, তো ওর প্রশ্ন ছিল যে আমি এখান থেকে বেরোবো কী করে প্রোটেক্ট থাকবো। ঠিক আছে, তো আমি একটা কথা বললাম যে তুমি মাফি প্রার্থনা করো, আর এটা বলো যে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন আছি, যদি কোনো ভুল হয় ক্ষমা করো। এছাড়াও যখন রেমেডি ওপরে আকাশীকে জিজ্ঞাসা করা হলো, তখন দেখা গেল একটি কালী মায়ের মূর্তি এবং একটি শোল এসে ওনার পায়ে এসে পড়ছে। তো তারপরে দেখা গেল যে একটি সিংহের মুখ, সিংহ। অ্যাকচুয়ালি মেসেজটা ছিল যে ওকে নরসিংহ কবচম বলে একটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটি শুনতে হবে, বলতে হবে এবং সারা ঘরে চালিয়ে রাখতে হবে। তাহলে ও যে এই যে প্রবলেমটার মধ্যে আছে, এই যে সোল প্রবলেমটা সোলের সঙ্গে রয়েছে একই ঘরে, তো সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই রকমই একটা অদ্ভুত অনুভূতি হলো, যেটা আমার কোনো দিন হয়নি। ওই পেনটা আমি যে ফিল করছি, আমি এখনও যখন মনে করছি আমার চোখ দিয়ে জল চলে আসছে। তো এটাই বলার যে কর্ম কখনো কাউকে রেহাই দেয় না। কর্ম মানে বা কার্মিক মানে এটা নয় যে আপনার ভুলটা, আপনার ক্ষতিটা আপনার সঙ্গে হবে। কার্মিক ভালোও হয়, কার্মিক খারাপও হয়। আপনার ভালো গুণ খারাপ গুণ দুটোই কিন্তু কার্মিক হয়। আর এটা মনে রাখবেন, আপনি যাই করবেন তা শত সহস্র গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। যদি আপনি কোনো ভালো কাজ করেন, তো সেইটা শত সহস্র গুণ হিসাবে আপনার কাছে ফিরে আসে। ইভেন যখন আপনি বিপরীতটা করেন, সেটাও কিন্তু আপনার কাছে ফিরে আসে। তো বি কেয়ারফুল, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখার, সাহায্য করার চেষ্টা করুন। একে অপরকে সাহায্য করুন, দেখবেন আপনি যদি কাউকে সাহায্য করেন, আপনাকে সাহায্য করতে স্বয়ং ভগবান এগিয়ে আসবে। ধন্যবাদ। আজকে গল্প এটুকুনি। আজকে এটা একটা বিরাট বড় পাওয়া যে কেউ তার নিজের প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছে এই আকাশীকে। তো এটা অনেক বড় একটা থেরাপি, একটা বড় একটা ব্যাপার আমাদের কাছে, কি হ্যাঁ কোনো একটা সমস্যার সমাধানটা আমরা নিজে থেকেই বের করতে পারছি। আর এই সমাধান পার্টিকুলার সেই ব্যক্তির জন্যই, কাস্টমাইজ বলে না, তো সেরকমই ওই আত্মার জন্য বা ওই মানুষটির জন্য এই সলিউশনটা শুধু ওই মানুষটির জন্য। তাই প্রত্যেকের আলাদা আলাদা সিচুয়েশান, আলাদা আলাদা সলিউশন আসে। তো খুব ভালো থাকুন। আজ এই পর্যন্তই থাক। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র, ফিরছি খুব তাড়াতাড়ি। I am a magnet.